নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি ডিজিটাল রেশন কার্ডে পরিবার আলাদা করার যে সিস্টেম যেটা আগে ছিল, অর্থাৎ আগে অনলাইন থেকে কিন্তু এটা করা যেত ফর্ম ফিল আপের মাধ্যমে। তবে আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগে কিন্তু রেশন কার্ডের ওয়েবসাইটের কিছু মডিফিকেশন বা পরিবর্তন করা হয়েছে। সেখানে কিন্তু আধার কার্ডের উপরে ভিত্তি করে এমন কিছু কাজ চালু হয়েছে, যেমন আপনার রেশন কার্ড সংশোধন বা ডিলার চেঞ্জ করা, এছাড়াও আধার ইকুয়েসি বা ফোন নাম্বার লিঙ্ক করা, সমস্তটাই কিন্তু আধার ভিত্তিক চালু হয়েছে। অবশেষে কয়েকদিন আগেই কিন্তু চালু হলো স্প্লিট ফ্যামিলি, অর্থাৎ পরিবার আলাদা করার জন্য। এটাও কিন্তু আধার ভিত্তিক চালু হয়েছে, অর্থাৎ ইনস্ট্যান্ট কিন্তু এটা হয়ে যাবে। জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি আপনার পরিবার কিন্তু আলাদা করতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে এই পদ্ধতিটা দেখাবো, A to Z প্রসেসটা। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি আছে food.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটায় আসবেন। এরপরে সিটিজেন্স হোম, এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন রেশন কার্ড রিলেটেড কর্নার। জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এরপরে সেলফ সার্ভিস থ্রু আধার, এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। এখানে সেকেন্ড অপশনে দেখতে পাচ্ছেন স্প্লিট ফ্যামিলি বা পরিবার বিভাজন করুন, অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। তো জাস্ট আমরা এখানে স্প্লিট ফ্যামিলি যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এরপরে দেখতে পারবেন এরকম ইন্টারফেসটি ওপেন হবে। এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দিন। এরপরে সার্চ যে বাটনটি আছে এই সার্চ বাটনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন রেশন কার্ড ডিটেলস, অর্থাৎ আপনি যে রেশন কার্ড নাম্বারটি দিয়েছেন সেই রেশন কার্ড হোল্ডারের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ বা আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার বা কার্ড স্ট্যাটাস, সমস্ত কিছু তথ্য এখানে শো হবে। আপনাকে যেটা করতে হবে, এখানে জাস্ট টিকটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে সেন্ড ওটিপি। তো এই সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার এখানে যে আধার কার্ড নাম্বারটি আছে, এই আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই ফোনে কিন্তু ওটিপি যাবে। যদি আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাজটি আপনারা করতে পারবেন না। তো আপনারা চেষ্টা করবেন আপনার পরিবারের যে কোনো রেশন কার্ড নাম্বার দিয়ে এই কাজটি করতে পারবেন। তার জন্য আপনার পরিবারের অন্যান্য রেশন কার্ড হোল্ডারে যাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক আছে সেরকম একটা রেশন কার্ড নাম্বার দিয়েও কিন্তু আপনারা করতে পারেন, যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে। তো চলুন আমরা সেন্ড ওটিপি যে বাটনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এরকম ইন্টারফেসটি ওপেন হবে। এরপরে নিচে দেখতে পারবেন ওটিপি দেওয়ার অপশনটি কিন্তু চলে এসেছে। তো আমার ফোনে যে ওটিপি এসেছে সেটা আমি এখানে ইনপুট করব। ইনপুট করার সাথে সাথে পেজটি রিডাইরেক্টিং হয়ে কিন্তু পরবর্তী পেজে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হলো। এরপরে ফ্যামিলি মেম্বার্সের সমস্ত ডিটেলসগুলো এখানে দেখাবে। জাস্ট আমি পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। নিচে আসার পরে এখানে দেখতে পারবেন আপনার ফ্যামিলির আপনি যে রেশন কার্ড নাম্বার দিন না কেন আপনার সমস্ত ফ্যামিলি মেম্বার্সের নামগুলো এখানে শো হবে। এখান থেকে আপনাকে টিক দিতে হবে যে এখান থেকে কোন কোন ফ্যামিলি মেম্বারগুলো আপনি আলাদা করবেন। তো আমি এখান থেকে টিক দিয়ে নিচ্ছি। এভাবে টিকটা যখন দেওয়া হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ফ্যামিলি মেম্বারগুলো আলাদা করবো সেগুলো সিলেক্ট করলাম। এরপরে নেক্সট বা পরবর্তী যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন সিলেক্টেড মেম্বার্স, অর্থাৎ নির্বাচিত সদস্যরা। এখানে আপনি যে কটা ফ্যামিলি মেম্বার্সকে অ্যাড করলেন বা আলাদা করবেন সেই ফ্যামিলি মেম্বার্সের নামগুলো এখানে শো হবে। এরপরে তাদের রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি, এই সমস্ত তথ্য শো হবে। এখান থেকে পরিবারের প্রধান নির্বাচন করুন, অর্থাৎ এই চারজন আমি যেহেতু এখানে আলাদা করেছি বা আপনার ক্ষেত্রে যতগুলো ফ্যামিলি মেম্বার্স হবে তাদের যে প্রধান হবে এর মধ্যে, সেটা আপনারা এখানে ক্লিক করলে দেখতে পারবেন সেই চারজন বা পাঁচজন বা দুইজন যাদের আলাদা আপনি করবেন তাদের নামের লিস্টটা এখানে দেখাবে। এর মধ্যে আপনি যাকে হেড অফ দ্য ফ্যামিলি করতে চান তার নামের উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে তার নামটি সিলেক্ট হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে আপনি কি আপনার অ্যাড্রেস যেটা সেটা চেঞ্জ করতে চান। যদি আপনি ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে ইয়েস করবেন। আমার ক্ষেত্রে ঠিকানা পরিবর্তনের প্রয়োজন নেই, তাই আমি এখানে নো যে বাটনটি আছে এই নো বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন নেক্সট বা পরবর্তী একটা বাটন কিন্তু চলে আসবে। জাস্ট এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু ফের আরও একবার আপনার ফ্যামিলি মেম্বার্স যাদেরকে আপনি আলাদা করতে চাইছেন তাদের নামগুলো শো হবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নামটা দেখাবে, এফপিএস নেম, অর্থাৎ রেশন ডিলারের যে নামটি আছে বর্তমানে সেই রেশন ডিলারের নামটি শো হবে এখানে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে এখানে একটা টিক দেবেন। এরপরে নিচে আরও একটা এখানে টিক দেবেন। দেওয়ার পরে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে একটা সাকসেসফুল সাবমিটেড ফর্মটা হয়েছে এরকম একটা মেসেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং ইনস্ট্যান্টলি আপনারা চেক করলে দেখতে পারবেন যে আপনি যে কটা ফ্যামিলি মেম্বারকে আলাদা করলেন তারা কিন্তু আলাদা হয়ে গেছে সাথে সাথে। এখানে কিন্তু কোনো সময় লাগবে না। এবার আপনাকে যেটা করতে হবে, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের কিন্তু আলাদা আলাদাভাবে রেশন কার্ডগুলো অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে